সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৪ বছর আজ ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নির্মম হত্যার শিকার হয় ফেলানী। দীর্ঘ ৪.৫ ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকে তার মৃতদেহ। এই চিত্র গণমাধ্যম সহ বিশ্বের মানবাধিকার সংগঠনের তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। তবে বিএসএফ এর বিশেষ কোর্টে খালাস দেওয়া হয় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে। এরা প্রত্যাখ্যান করে ভারতীয় মানবাধিকার সংগঠন মাসুমের সহযোগিতায় ভারতীয় সুপ্রিম কোর্টে রিট আবেদন করে ফেলানীর বাবা নুরুল ইসলাম। কিন্তু ১৪ বছরেও সুষ্ঠু বিচার পায়নি পরিবার। মানুষ মাইরা একটা নিয়ে শিশু মাইরা সে কিভাবে খালাস, ওটা বিচার কোনো ওর কোর্ট হতে লাগবে। যেরকম একটা মানুষ মেরা ফেলাইলে তার জানি একটা সর্বোচ্চ শাস্তি হয়, এটা মানুষের জানে আমাদের কোর্ট বিচার আচারের কোর্ট। সে অন্যায় করে কিভাবে খালাস পায়, ওটা কোনো বিচার? এটা আমি কিছুতে মানি না। আমি চাই যে অমিয় ঘোষের সর্বোচ্চ শাস্তি হোক।